হ্যালো বন্ধুরা, আগের ব্লগেই তোমাদের বলেছিলাম আমাদের দুর্দশার কথা। 4.5 ঘন্টা অপেক্ষা করার পর শেষমেশ আমাদের ড্রাইভার দাদা আমাদের নিতে চলে এসেছে। এবারে শুরু হচ্ছে আমাদের জার্নি। এই সেই সেবকের রাস্তা, যেখানে গাছ পড়ে যাওয়ায় রাস্তা পুরো ব্লক হয়ে গেছিল। এই জন্য আমাদের সেই দুর্দশা শুরু হয়েছিল। বাইরের প্রকৃতিটা দেখো কি সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। আর আমাদের দুপাশ দিয়ে টি গার্ডেন, এক অপূর্ব দৃশ্য, ভীষণই সুন্দর লাগছিল। ড্রাইভার দাদার কাছে শুনলাম যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগবে, কারণ এনএইচ টেনে কাজ চলছে। তাই আমরা একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি। দেখো, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বাগড়াকোট স্নেক ব্রিজ। এটা NH-717 দিয়ে যেতে গেলে পরে। এটা দেখতে সত্যিই অবিশ্বাস্য লাগছিল, খুবই সুন্দর, এবং এটা এখনও পর্যন্ত চালু হয়নি। আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি, তাই দাদা আমাদেরকে এখানটা নিয়ে এসেছে দেখানোর জন্যে। এখানে আমরা নেমে কিছু ফটো এবং ভিডিও শ্যুটও করেছিলাম। বেশি করতে পারিনি, কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া। তাই এখানকার লোকাল পুলিশ আমাদেরকে বেশিক্ষণ এখানে থাকতে দেয়নি। অল্প কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিয়ে আমরা আবার আমাদের যাত্রাপথে এগিয়ে গেলাম। স্নেক ব্রিজ তো আমার ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা সকলে কমেন্টে জানাবে। আর পাহাড়ে ঘুরতে আসা তো আমার ফার্স্ট টাইম, আমি তো ভীষণ এনজয় করছি। তোমাদের কেমন লাগছে তোমরা সকলে আমাকে জানাবে। পাহাড়ের গায়ে গ্রামগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, মনটা কেড়ে নিচ্ছে। এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা নেমে পড়েছিলাম একটা অচেনা জায়গায়। এটা কোনো ফেমাস ভিউ পয়েন্ট নয়, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কলরব মন কেড়ে নিচ্ছিল। সত্যি এ এক অনন্য অনুভূতি, বলে বোঝানো যায় না। এরপর আমরা চা খেতে খেতে রামধুরা ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। এরপরেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন কালিম্পংয়ের একটি সুন্দর পাহাড়ি গ্রাম মানসুংয়ে। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই বাই।